হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরের ভিতরে এক টুকরা গোশত আছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয় তাহলে মানুষের দিল আত্মাটা পবিত্র হয়। আর যদি ওই গোশতের টুকরাটা যদি ময়লা হয় তাহলে তার দিলটা ময়লা হয়, নাপাক হয়। ওই গোশতের টুকরাটার নাম কি? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব। ওই দিলের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে যে গোশতের টুকরাটা আছে, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব, মানুষের অন্তর। সুতরাং ওই অন্তরের ভিতরেই মানুষের ময়লা জমে, আবার ওই অন্তরের ময়লাটা পরিষ্কার হয়। গুনাহের কারণে ময়লা জমে, আর যদি গুনাহ থেকে মানুষ পবিত্র হয়, নেক কাজ করে, তখন ময়লা দূর হইয়া তার অন্তরটা, আত্মাটা পরিষ্কার হইয়া যায়, আত্মশুদ্ধি হইয়া যায়। এই জন্য আরেক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোনো একটা গুনাহ করে, তাহলে একটা গুনাহ করার পরে তার অন্তরের মধ্যে একটা দাগ দেওয়া হয়। হাদিসের পরিভাষায় বলা হয় ওয়াহিয়া নুকতাতুন সাউদা। তার অন্তরে যেই দাগটা দেওয়া হয়, এই দাগটার নাম হলো কালো একটা দাগ, একটা রেখা দেওয়া হয়, একটা টান দেওয়া হয়। মনে করেন একজন উস্তাদ তার ছাত্রের পেপারটা যখন দেখে, তখন ওই পেপারের মধ্যে একটা রং অথবা রাইট, যদি রাইট হয় তাহলে একটা টিক চিহ্ন দেয়, আর যদি ওটা যদি রং হয় তাহলে ক্রস চিহ্ন দেয়, লাল খালি দেয়, অর্থাৎ একটা রেখা দেওয়া হয়, টান দেওয়া হয়। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের কোন নর অথবা নারী যখন গুনাহ করে, গুনাহ করার পরে তার অন্তরের ভিতরে ময়লা জমে, আর ওই ময়লা জমার কারণে তার অন্তরে একটা দাগ দেওয়া হয়, আর ওই দাগ দেওয়া হয়, যে দাগটা হলো কালো দাগ। এইভাবে যদি গুনাহ করতে করতে যদি তার অন্তরে শুধু দাগ পড়ে, দাগ পড়ে, দাগ পড়ে, দাগ পড়তে পড়তে এক সময় তার অন্তরটা পরিপূর্ণ কালো হইয়া যায়, গুনাহে ভরে যায়, শেষ পর্যন্ত তার অন্তরটার গুনাহ থেকে যদি পরিষ্কার না হয়, তাহলে তার অন্তর থেকে হেদায়েতের নূর চলে যায়। এই জন্য কবি বলেন, কালবুহু কাল্লাইলি দাদিন ইজ সাজা সারা নূরুল আরফি মিনহু ওয়ারতাহাল। কলবুহু কাল্লাইলি দাদিন ইজ সাজা সারা নূরুল আরফি মিনহু ওয়ারতাহাল। ওই ব্যক্তি যার অন্তর থেকে হেদায়েতের নূর চলে যায়, আর কখনো তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর আসবে না। কেন, কি জন্য নূর আসবে না? কারণ ওই মানুষটা এমন অবস্থা আসে, জোয়ান থেকে নিয়ে বুড়া পর্যন্ত গুনাহ করতে করতে তার অন্তরটা সে কালো বানাইয়া দিছে। কারণ ওই মানুষটা যৌবন কাল থেকে নিয়ে একেবারে বুড়া বয়স পর্যন্ত যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তখন তার অন্তরটা কি হয়? তার অন্তরটা ময়লায় পরিপূর্ণ আবদ্ধ হইয়া যায়, আর ময়লায় পরিপূর্ণ আবদ্ধ হইয়া যাওয়ার কারণে তার অন্তরটা মরে যায়। শেষ পর্যন্ত ওই মানুষটা ঈমান হারা হইয়া মারা যায়। নাউজুবিল্লাহ। যাই হোক, আমার এটা আলোচনা না, তো উদ্দেশ্য হইল এটাই বলছি,